রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আমলের নিয়তে শোনার তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় বয়ান শুনে থাকেন। আমি শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান সাদাকা করলাম, এর মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয়, বরং ইসলামের বিধিবিধান, ইসলামের শাখা প্রশাখা অনেক। এজন্য ইসলামে শুধু নামাজকে আল্লাহ পাক ফরজ করেছেন এমনটা নয়, যেমন ভাবে ইসলামে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট আছে, আবার অনেক কিছু আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ আছে। আমি শুধু আল্লাহর আদিষ্ট বস্তু পালন করলাম আর নিষিদ্ধ বস্তু বর্জন করলাম না, তাহলে আমি আপনি মুমিন মুসলমান হতে পারব না। একজন ব্যক্তিকে মুমিন মুসলমান হওয়ার জন্য শর্ত হলো, যেমন ভাবে আল্লাহর আদিষ্ট বস্তু পালন করতে হবে, ঠিক তেমনি ভাবে আল্লাহর নিষিদ্ধ বস্তু বর্জন করতে হবে। শুধু নামাজ পড়লাম এখানেই আমার মুসলমানিত্ব শেষ হয়ে যায়নি, বরং আমার আপনার জীবনে বহু কাজ এমন আছে যেগুলো যদি আমরা ত্যাগ না করি তাহলে সত্যিকারের মুসলমান হতে পারবো না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বহু বিষয়ে আমাদেরকে আদেশ করেছেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে বহু বিষয়ে আমাদেরকে নিষেধ করেছেন। আমরা শুধুমাত্র সৎ কাজের আদেশই করলাম, অসৎ কাজের নিষেধ করলাম না, অথবা শুধু অসৎ কাজের নিষেধ করলাম, সৎ কাজের আদেশ করলাম না, তাহলে হবে না। আমাদের মাথার উপর ফ্যান ঘুরে, বিদ্যুৎ আছে, আমাদের মাথার উপর লাইট জ্বলতেছে। দুই প্রকার বিদ্যুৎ দ্বারা লাইট জ্বলে, একটা হলো ঋণাত্মক, একটা হলো ধনাত্মক, একটা হলো আপনার নেগেটিভ, একটা পজিটিভ। দুই ধরনের বিদ্যুতের সংযোগ যখন হবে তখন লাইট জ্বলবে, ফ্যান ঘুরবে, এসি চলবে। ঠিক তেমনি ভাবে একজন মানুষ যদি জান্নাতের পথে গতিশীল হতে চায়, জান্নাতের পথে যদি কেউ অগ্রসর হতে চায়, তাহলে তাকে যেমন ভাবে আল্লাহর আদিষ্ট বস্তু পালন করতে হবে, ঠিক তেমনি ভাবে তাকে আল্লাহর নিষিদ্ধ বস্তু বর্জন করতে হবে। আল্লাহর আদিষ্ট বস্তুর মধ্যে আছে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। আল্লাহর নিষিদ্ধ বস্তুর মধ্যে আছে সুদ, ঘুষ, মদ, গাঁজা ইত্যাদি। তো আল্লাহর যত নিষিদ্ধ বস্তু আছে, নিষিদ্ধ বিষয় আছে, এর মধ্যে একটা নিষিদ্ধ বস্তু হলো নেশাদ্রব্য সেবন করা। এটা জঘন্যতম, আল্লাহ পাকের পক্ষ থেকে নিষিদ্ধ, এবং এটা জঘন্যতম কাজ। কোনো ব্যক্তি যদি নেশাদ্রব্য সেবন করে তার ব্যাপারে রসুল কি বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নেশাদ্রব্য সেবন করে তাদের ব্যাপারে বলছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানি। আরেক বর্ণনা মতে আছে শারিবুল খামরি কাআবিদিল্লাতি ওয়াল উজ্জা। দুইটা হাদিস বললাম, দুই হাদিসের সারমর্ম এক। রাসূল বলেন মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানি, যারা মদ পান করে, নেশাদ্রব্য সেবন করে। নেশা তো বিভিন্ন রকমের হতে পারে, ইয়াবা হতে পারে, বাবা ট্যাবলেট হতে পারে, গাঁজা হতে পারে, হেরোইন হতে পারে, মদ হতে পারে, বিভিন্ন রকমের নেশা হতে পারে। আপনি যেটাই পান করেন, যেটাই সেবন করেন, পান করা বলেন আর সেবন করা বলেন। একটা হলো পান করা, পানির মতো পান করে, আরেকটা হলো সেবন করা, খায় আর ধোয়া ছাড়ে। যেরকম, ঠিক কিনা? তাহলে সেবন আর পানের মধ্যে কি আছে? ব্যবধান আছে। তো আপনি সেবন করেন অথবা পান করেন, রসুল বলেন যারা নেশাদ্রব্য সেবনকারী অথবা পানকারী, এরা কেমন? এরা হলো মূর্তি পূজারীদের মতো। নাউজুবিল্লাহ কইতেন না? গুনাহটা বড় ছোটখাটো গুনাহ নাকি? রসুল বলছেন যারা নেশাদ্রব্য সেবন করে এরা মূর্তি পূজারীদের মতো।
এক হাদিস। আরেক হাদিস আল্লাহ রাসূল বলেন, শারিবুল খামরি কাআবিদিল লাতি ওয়াল উজ্জা। মক্কার কাফেরদের দুইটা প্রসিদ্ধ মূর্তি ছিল, একটা মূর্তির নাম লাত, আরেকটার নাম কি? উজ্জা। লাত এবং উজ্জা এই দুইটা মূর্তির পূজা তারা করত। তো তারা যখন কোনো কাজ শুরু করত তখন বলতো বিসমিল্লাহ বিসমিল্লাহি ওয়াল বিসমিল্লাহি ওয়াল উজ্জা, অর্থাৎ লাত এবং উজ্জার নামে শুরু করলাম। কিন্তু ইসলাম বলে, হে মুমিন মুসলমান, তোমরা যে কোনো কাজ শুরু করো না কেন, তোমরা শুরু করার আগে বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই আমলটা করি না। দোকানে গেছেন, মনে করেন যারা দোকানদারি করেন, আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, দোকান খুলে বসে থাকেন, আপনাদের দোকানে যখন প্রথম কোনো কাস্টমার যায় তখন আপনারা বলেন, ভাই আপনার সাথে এত দামাদামি করব না, আপনি হলেন আমার প্রথম কাস্টমার, আপনাকে ছেড়ে দিলে আমার লস হবে। আমার ব্যবসায় লাভ হোক বা লস হোক, আমি এটা দেখব না, আপনি লাস্ট কত দিতে পারবেন বলেন, আপনাকে দিয়ে দেব, কারণ আপনি আমার প্রথম কাস্টমার। তাহলে সে যে প্রথম কাস্টমারের উপর ভরসা করলো, এখানেও সে প্রকারান্তরে শিরিক গুনাহ করলো, কারণ সে প্রথম কাস্টমারের উপর আজকের ইনকামকে সে আত্ম করে দিল, ভরসা করে দিল। জোরে কোন ঠিক কিনা? এমন মুসলমান আসেনি, মানে অভাব নাই। এই 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 ধরনের মুসলমানের সংখ্যা আমাদের বেশি। অথচ আল্লাহ রসুল বলেন যে, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যে কোনো কাজ শুরু করবা তো বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করবা। বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করলে দুইটা লাভ, একটা হলো আপনার দুনিয়ার কাজে বরকত হবে, আরেকটা হলো মরার পরে আল্লাহ তাআলা বলেন যে জাহান্নামের দ্বার রক্ষিত অনেকে আছে, এর মধ্যে 19 জন ফেরেশতা আছে যারা হলো সবার উপরের দায়িত্ব প্রাপ্ত। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের এই আয়াত যারা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহর বদৌলতে ওই 19 জন ফেরেশতা থেকে বিসমিল্লাহ পাঠকারীকে আল্লাহ হেফাজত করবে। এজন্য আমরা বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা যে কোনো কাজ শুরু করব। আর মক্কার কাফেররা শুরু করত বিসমিল্লাহি ওয়াল উজ্জা, অর্থাৎ লাত এবং উজ্জার নামে শুরু করলাম। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি মাদক দ্রব্য সেবন করে, মাদক দ্রব্য পান করে, মদ খায়, তো সে কেমন? সে লাত এবং উজ্জার উপাসনাকারীর মতন হয়ে গেল। মুআজ্জিন হাজিরিন, শুধু তা না, খুতবায় আপনাদেরকে যে একটা হাদিস শোনাইলাম, এই হাদিসটা এত একটা ভয়ঙ্কর হাদিস। রাসূল বলেন 3 প্রকার লোকের জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম। কয় প্রকার লোকের জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম? 3 প্রকার লোক। এই 3 প্রকার লোক কারা কারা? হাদিসের মধ্যে সর্বপ্রথম যার সিরিয়াল আনা হয়েছে সে হলো মুদমিনুল খামরি, অর্থাৎ মদ পানকারী। 2 নম্বর ওয়াল আক্কু, মা বাবার অবাধ্য সন্তান। 3 নম্বর ওয়াল দাইয়ুস মানে ওই পুরুষ যার বউ বেপরদা চলে, যার মেয়ে বেপরদা চলে, যে ব্যক্তি যার বউয়ের ছবি ফেসবুকে পোস্ট করে, যার মেয়ের ছবি ফেসবুকে পোস্ট করে, যার বউ এবং মেয়ে রাস্তা দিয়া বেপরদায় চলে, ওই সমস্ত পুরুষরা হলো দাইয়ুস। দাইয়ুস কোনো মহিলা না, দাইয়ুস হলো পুরুষ। অর্থাৎ যে সমস্ত পুরুষেরা তাদের প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে বেপরদায় ছেড়ে দেয়, যে সমস্ত পুরুষের প্রাপ্তবয়স্ক মেয়েরা টিকটক করে, তারপরে যে সমস্ত পুরুষের মেয়ে এবং স্ত্রীরা ব্লগার, টিকটকার, ওই সমস্ত পুরুষরা হলো দাইয়ুস। তাহলে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বলছেন? যে তুমি দুনিয়াতে আর যাই কিছু করো না কেন, তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম, কারণ তোমার অধীনস্থ মেয়েরা বেপরদা চলে।
তাহলে মদখোরের পাশাপাশি এই আলোচনাও আনা হয়েছে এবং মা বাবার অবাধ্য সন্তান যারা তাদের আলোচনাটাও এখন আনা হয়েছে। আমরা আজ থেকে এই হাদিস শোনার পরে যার জাহান্নামের ভয় অন্তরে যাদের অন্তরে আছে, আল্লাহর জান্নাতে যাওয়ার আশা যাদের অন্তরে আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আর মহব্বত আছে, এরা আজ থেকে এই হাদিস শোনার পরে অতীতের গুনাহ ছেড়ে দিবে। কেউ যদি অতীতের গুনাহের জন্য লজ্জিত আর শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কেউ যদি অতীতের গুনার জন্য লজ্জিত আর শর্মিন্দা হইয়া মাপ চায়, অতীতের গুনাহ ছেড়ে দেয়, ভবিষ্যতে না করে, সে কেমন? ওই ব্যক্তির মতো যার জীবনে কোনো গুনাহই নাই। তাহলে তিন প্রকার লোকের জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম। এর মধ্যে সর্বপ্রথম কারা? সর্বপ্রথম হলো ওই সমস্ত ব্যক্তি যারা মদখোর, মুদমিনুল খামর। খামরুন, খামর কাকে বলে? আল্লাহ রাসূল বলেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া ফি রিওয়ায়াতিন কুল্লু মুসকিরিন হারামুন। রাসূল বলেন প্রত্যেক নেশাদ্রব্য বস্তু ওই মদ। খামর বলা হয়, প্রত্যেক নেশাদ্রব্য বস্তুকে খামর বলা হয়। তো এই খামরটা কেমন? সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের ৯১ নম্বর পৃষ্ঠায় মেরাজের আলোচনায় উল্লেখ আছে। রাসূল বলেন আমার কাছে জিবরিল আলাইহিস সালাম মেরাজের রাত্রে দুইটা পাত্র নিয়ে আসলো, একটা পাত্রের মধ্যে দুধ আর একটা পাত্রের মধ্যে মদ। ফাখতারতুল লাবানা, আমি মদ গ্রহণ করি না, আমি দুধ গ্রহণ করলাম। হযরত জিবরিল বলেন হুজুর ইফতারতাল ফিতরাতা, আপনি তো ফিতরতকে গ্রহণ করছেন, অর্থাৎ যারা ইসলামে অনুমোদনশীল এবং যার মধ্যে কল্যাণ আছে, খাইরিয়াত আছে, এটাই আপনি গ্রহণ করছেন। তো দুধের মধ্যে কল্যাণ আছে, তাহলে মদের মধ্যে কি নাই? কল্যাণ নাই। এই হাদিসের ব্যাখ্যায় মুসলিম শরীফ প্রথম খণ্ডের ৯১ নম্বর পৃষ্ঠার একেবারে হাসিয়ার শেষের দিকে উল্লেখ আছে আম্মাল খামরু ফাইন্নাহু উম্মুল খাবাইস। তো মদ কেন রাসূল গ্রহণ করলেন না? মদ এই জন্য গ্রহণ করলেন না, মদ হলো সমস্ত অন্যায়, অপরাধ, ব্যভিচার, যত অপরাধ আছে সমস্ত অপরাধের মূলে হইল মদ। মদখোররা কেমন? নদীর পারে তিন মদখোর মদ খায়া একটাই কয়, এই যে নদীর মধ্যে মাছগুলো লাফাইতেছে, নদীর মধ্যে যদি আগুন লেগে যায় তাহলে মাছগুলো যাবে কোথায়? তখন আরেক মদখোর কয় গাছে উঠে যাবে। ২ নম্বরটা কয়, ৩ নম্বরটা কয় আরে বেকল, গাছে কি গরু ছাড়া কেউ উঠতে পারে? তাহলে প্রথম ভাই কি বললো? যদি নদীর মধ্যে আগুন লাগে মাছগুলো যাবে কোথায়? প্রথম ভাই কয় কত বড় মাতাল। ২ নম্বর মাতালে কয় যে নদীর মাছগুলো দৌড়াইয়া গাছে উঠে যাবে। ৩ নম্বর মাতালে কয় আরে বেকুফ, জীবনে কোনোদিন শুনছস যে মাছ গাছে উঠে? গাছে তো গরু ছাগল উঠে, মাছ উঠে না। তাহলে এই তিন মাতালের এই অবস্থা হলো কেন? তিন মাতালের এই অবস্থা হওয়ার কারণ হলো তাদের মাথা ঠিক নাই, ব্রেক ফেল হয়ে গেছে, এই জন্য তিনটা মাতাল হয়ে গেছে। জীবনে বহুত মাতালের কথা আপনারা শুনছেন, যে মাতালগুলো এরা নিজের মাকে বউ বলে, বউকে মা বলে। শুধু তা না, জীবনে বহু মাতাল এমনও আপনারা শুনছেন মাতালের কথা, মাতাল হইয়া নেশাদ্রব্য সেবন করে এত জঘন্য পর্যায়ের মাতাল হয়েছে। এই মাতালেরা নিজের আপন মেয়েকে ধর্ষণ করেছে, এমনকি মার সাথেও ধর্ষণ করেছে মাতালেরা। তাহলে আল্লাহ রাসূল যে বলছেন যে মদ হলো সবচেয়ে জঘন্যতম গুনাহ, সব গুনার মা হইল মদ, এটা আমরা এই সমস্ত উদাহরণের মাধ্যমে আমরা চমৎকার ভাবে বুঝতে সক্ষম হইলাম। মুআজ্জাজ হাজিরিন, মদ এত জঘন্য গুনাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা সাকিরা ওয়া ফি রিওয়ায়াতিন ইজা শারিবাল খামরা ফাজলিদুহু। রাসূল বলেন কেউ যদি মদ পান করে তাকে বেত্রাঘাত করো। ফাইন আদা ফাজলিদুহু, দ্বিতীয়বার মদ পান করলে আবারও তাকে বেত্রাঘাত করো। ফাইন আদা ফাজলিদুহু
তৃতীয়বার মদ পান করলে আবারও তাকে বেত্রাঘাত করো। ওয়াকালা ফির রাবিআতি, চতুর্থবার বললেন ফাইন আদা ফাদরিবু উনুকাহু, চতুর্থবার যদি কোনো মাতাল, চতুর্থবার যদি কোনো মদখুর গাঁজাখুর আবারও যদি এই জঘন্যতম কাজে জড়িয়ে পড়ে, রাসূল বলেন ফাদরিবু উনুকাহু, তার গর্দান উড়ায় দাও। আমাদের এই নবীনগর এলাকায় কি মাতাল নাই? আর জেনে কন, ইয়াবাখুর বাবাখুর নাই? হয়তো আমি আপনি জানি না, কিন্তু যথেষ্ট পরিমাণ ইয়াবা ট্যাবলেট বিক্রেতা আছে, যথেষ্ট পরিমাণ ইয়াবা ট্যাবলেট বিক্রেতা আছে, এবং এই ইয়াবা ট্যাবলেটকে সেবন করনেওয়ালা মাতালের অভাব নেই। এরা জীবনে কি একবার দুইবার সেবন করছে? 4 বার সেবন করছে। রাসূল বলে হেরে, যদি এরা 4 বার সেবন করে তাহলে গর্দান উড়ায় দাও। তা আমার তো মনে হয় যারা এই সমস্ত কাজে অভ্যস্ত, এরা 4 বার না 400 বারের অধিক এরা এই সমস্ত মাতালগিরি করছে। তো ভালো রকম মনে রাখবেন, যারা বিক্রি করে তারা মনে করে হয়তো এই গুনাহ আমার হবে না। আরেকজন আছে, এলাকার কিছু বড় ভাই আছে, বড় ভাইদের কাজ হলো ছোট ভাইদেরকে দিয়া ইয়াবা বাবা সাপ্লাই করে। ছোটরা খায় না, বড় ভাইয়েরা খায়। নারী সাপ্লাই করে, ইয়াবা বাবা সাপ্লাই করে, জঘন্য থেকে জঘন্য কাজ সাপ্লাই করে। দেখবেন পথে ঘাটে যেখানে সেখানে কিছু টুকাই পোলা পাইন আছে, এদের পাওয়ার এত বেশি, এদের দাপটে সমাজের ভালো ভালো মানুষরা আতঙ্কিত থাকে। তাহলে 2-4টা টুকাই পোলা পান এই গাঁজা খুররা এত বড় সাহস পাইল কোত্থেকে? এদের নিজস্ব কোনো সাহস নাই। এরা হয়তো উপরের কোনো বড় ভাইদের পাওয়ারে এই সমস্ত পাওয়ার দেখায়। সেরকম ঠিক কিনা? আমাদের এই এলাকায় এই সমস্ত কর্মকাণ্ড চলে কিনা, যদি চলে থাকে আপনারা পরামর্শ করেন। এলাকার মই মুরব্বী যারা আছে, আলহামদুলিল্লাহ আমরা এই এলাকার জনগণ যে কোনো অন্যায় অপরাধ রুখে দিতে সক্ষম। জোরে কোন ঠিক কিনা? কদিন আগে মাজার হইতেছিল না, মাজারকে আমরা কি করলাম? বন্ধ করে দিলাম। আমাদের মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি সহ আমাদের আরো কমিটির অনেক লোকজন সহ আমরা গিয়া, আমি নিজে সহ গিয়া এই মাজারকে আমরা বন্ধ করে দিলাম। যদি মাজার ব্যবসা শুরু হইতো, এখানে শুধুমাত্র টাকা উপার্জন হইতো না, বরং অনেক মানুষকে বেঈমান বানায় ছাড়তো। এই বেঈমানি কারখানা বন্ধ করে দিয়েছে এই এলাকার জনগণ। সুতরাং এই এলাকায় যদি কোনো বড় ভাই থাকেন, আপনারা সাবধান হয়ে যান। যত বড় বড় ভাই থাকেন, এই বড় ভাইরা দেশের আইনের ঊর্ধ্বে না, এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বে না, এই এলাকার জনগণের ঊর্ধ্বে না, মই মুরব্বীর ঊর্ধ্বে না। বড় ভাই যদি কেউ থাকেন, হয়তো মসজিদের ভিতরে থাকতে পারেন, অথবা মাইকের আওয়াজ বাইর থেকে শুনতে পারেন। বড় ভাইরা সাবধান হন, শুধু আপনার নিজের জন্য না, দুনিয়ার জন্য না, আপনার আখিরাতকে বাঁচানোর জন্য। কারণ আপনি তো জান্নাতে যাবেন না। বড় ভাইরা, আপনারা যারা ছোট ভাইদেরকে দিয়ে এই সমস্ত বিষয় সাপ্লাই করেন, আপনার জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম। সুতরাং জান্নাত বরবাদ করবেন না, পরকাল বরবাদ করবেন না। দুনিয়াতে সাময়িক কিছু কষ্ট হলেও কষ্ট সহ্য করেন, এর পরিবর্তে জান্নাতে আপনি অনন্তকালের জন্য একটা সুখীময় এবং সমৃদ্ধশীল একটি জীবনযাপন আপনি করতে পারবেন। অতএব এই সমস্ত জঘন্য কাজে লিপ্ত যারা, তাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম। রাসূল বলছেন 10 প্রকার লোক যারা মদের সাথে সম্পৃক্ত, এরা 10 প্রকার লোকের উপর আল্লাহর লানত পড়ুক। এর মধ্যে 1 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিরাহা ওয়া মুতাসিরাহা, যারা মদ প্রস্তুত করে এবং যারা এই মদকে প্রস্তুত করতে বলে, এই 2 প্রকার। ওয়া শারিবাহা ওয়া হামিলাহা, যারা মদ পান করে এদের উপর আল্লাহর লানত। ওয়া হামিলাহা, যারা বহন করে, মদ কি করে? বহন করে। এর মানে হলো ওই যে বড় ভাই, যারা বড় ভাইরা ছোট ভাইদেরকে দিয়া বহন করায়। ছোট ভাই মনে করে আমার এলাকার বড় ভাই আমাকে আদেশ করছে, আমি একটু নিয়ে আসলাম। না, তুমি যে নিয়ে আসলা, তোমার উপর আল্লাহর লানত, যে বহন করলো তার উপর আল্লাহর লানত। শুধু তা না, এরপরে হাদিস আল্লাহ রাসূল ওয়া সাকিয়াহা ওয়া বাইআহা,
যারা বিক্রি করে, যারা পান করে, যারা পান করায়, ওয়া আকিলা সামানিহা, যারা মদ বিক্রির টাকা খায়, এদের উপর আল্লাহর লানত, ওয়াল মুশতারিয়া লাহা ওয়াল মুশতারাত লাহা, যারা ক্রয় করে এবং আরেকজনের জন্য ক্রয় করে, এই রকম 10 প্রকার লোকের উপর আল্লাহর লানত। তাহলে মদের সাথে সম্পৃক্ত 10 প্রকার লোকের উপর আল্লাহর রহমত না আল্লাহর লানত? যার উপর আল্লাহর লানত তার জীবন কি সুন্দর হয়? সুন্দর হয় না। আমার নিজের চোখে এক ঘটনা, নরসিংদীতে যখন ছিলাম তখন এক ইয়াবাখুর, এক মাতাল, সে এত দাপনের সাথে চলতো, সে আবার বিগত সরকার ছিল, ওই সরকারের লোক ছিল। এখন সরকার দেখলো সর্বনাশ, এর মতো মাতালে তো আমার দলের বদনাম করে। যখন কেউ বেশি প্রকাশ্যে উশৃঙ্খলতা দেখায় তখন হেরে কোনো দলই রাখতে চায় না। যখন বেপরোয়া হয়ে যায় তখন এই বদমাইশটাকে ডাকাতে আইন শৃঙ্খলা বাহিনী ক্রস ফায়ার করে মারছে। এটা আমার নাম, ঠিকানা, বাড়িঘর সব আমি চিনি, এর ব্যাপারে ভালো ধারণা আছে। নেশাখোররা এত জঘন্য। আমি গত 2-3 দিন আগে টঙ্গী হয়ে আমি একটু এই যে কালীগঞ্জ যাইতেছিলাম। তো টঙ্গী রেল স্টেশন, ওখান থেকে সিএনজি এবং বাস চলে। তো আমরা কয়েকজন সিএনজিতে উঠলাম। তো টঙ্গী যে ওভারব্রিজ আছে, রেল লাইনের উপর দিয়া, ওভারব্রিজের উপর জ্যাম। তো ড্রাইভার ভাবলো যেহেতু জ্যাম, তো আমরা নিচ দিয়া রেল ক্রসিং পার হয়ে আমরা চলে যাই, যেহেতু সিএনজি ছোট গাড়ি। তো রেল ক্রসিং এর সামনে যখন আসলো তখন দুদিক থেকে 2 ট্রেন আসার কারণে 2 পাশে সমস্ত গাড়িকে দাঁড় করায় রাখলো। তো আমার পাশে একটা যুবক ছিল, সুঠাম দেহের অধিকারী। এই যুবকটা প্রচন্ড গরম হওয়ার কারণে সে সিএনজি থেকে নাইমা সে পাশে গিয়ে দাঁড়াইলো গরম থেকে বাঁচার জন্য, যেহেতু বৃষ্টি শেষ হওয়ার পর ওই দিন খুব প্রচন্ড গরম ছিল। তো দাঁড়ানোর পরে দেখলাম 2 মাতাল আসতেছে, দেখতেই বোঝা যায় গাঁজাখোর দেখলেই চেনা যায়। চেহারার মধ্যে আল্লাহর লানত, চেহারার মধ্যে যেমন মনে হয় যে শয়তানে পেশাব করে রাখছে। আল্লাহওয়ালা যারা নামাজি মুসলমান, দিনদার মুসলমান, এরা কালো হলেও এদের চেহারার মধ্যে একটা নূর আছে। আর নাফরমান, বদমাশ, কমবক্ত, ইয়াবাখুর, বাবাখুর, গাঞ্জাখুর, সুদখুর, মদখুর, জিনাখুর, এদের চেহারা যতই না দুষ্ট হোক, মনে হয় যেন শয়তান এইমাত্র সিলটা মাইরে গেছে। জোরে কোন ঠিক কিনা? তো চেহারা দেখলে মনে হয় 2টা বাবাখুর। আইসাই জিগায় তোর বাড়ি কোথায়, এ কথা বলতে না বলতেই তার 2 গালে 2 থাপ্পড় মেরে বসল। কিন্তু আমি অবাক হলাম, আশপাশে শত লোক আছে, এরা মাতাল না, কিন্তু এরা মাতালের চেয়েও জঘন্য। একটা লোক এগিয়ে আসলো না, এই তুমি এই ছেলেটাকে মারতেছো কেন? একটা লোক আসলো না। পরে আমি দৌড়ে গেলাম, তখন কি করুন, এখানে তো আর বাহাদুরি দেখাইবেন কি গাঞ্জা ঘুরের সাথে। আমি বললাম, বাবা এই ছেলেটা তো তোমাকে কোনো গালি দেয় নাই, কোনো ক্ষতি করে না, কেন তার অযথা মারতেছো? তার ওর পিঠে হাতাই দিলাম। আর গাঞ্জা ঘুরটা মনে করলো দেখতে যা হুজুর, হুজুরের কথা মানলাম। পরে যাই হোক, এই গাঞ্জা ঘুরের কয়েকটা কিল ঘুষি দিয়ে চলে গেল। এই অবস্থা হলো কেন? একমাত্র গাঞ্জা খাওয়ার কারণে। জোরে কোন ঠিক? এবং ওই এলাকার থানা আছে, এমপি আছে, কাউন্সিলর আছে না? এরা কিন্তু সব জানে। থানায় জানে, স্থানীয় প্রশাসন জানে, এমপি জানে, এলাকার যারা স্থানীয় নেতা সবাই জানে। এত কিছুর পরেও এই সমস্ত 2-4টা বখাটে এত বড় দুঃসাহস দেখায় কেন? কারণ এই বদমাইশগুলো জানে আমরা যতই অবরোধ করি না কেন, আমাদের উপরের বড় ভাই আছে। জোরে কোন ঠিক কিনা? এই বড় ভাইরা শুধু নিজেরাই ধ্বংস হচ্ছে না, সমাজটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সুতরাং যতদিন পর্যন্ত এই সমাজের মানুষ এই সমস্ত বড় ভাইদেরকে প্রত্যাখ্যান না করবে, ততদিন পর্যন্ত এই সমাজে, এই দেশে কোনোদিন শান্তি এবং সুখ শান্তি আপনারা দেখবেন না। মুআজ্জিন হাজিরিন, তো এই যে একটা ঘটনা আমি নিজে ছিলাম, যার কারণে আমি আপনাদেরকে বলতে পারছি। কিন্তু দুঃখ লাগলো যে সমস্ত লোকেরা দাঁড়ায় আছে, এরা তো আমি মনে করি আরো বড় মাতাল।
কি বলেন আপনারা? কি আমার ভালো বলেন আর খারাপ বলেন? যারা নীরব দর্শকের ভূমিকায় ছিল, আমি মনে করি এটি আরো বড় মাতাল। কেন? সবাই যদি আসতো আর বলতো, এই বেয়াদব তুই ছেলেটাকে মারতেছিস কেন, এইভাবে যদি সবাই আসতো, তাহলে পরবর্তীতে আরেকদিন এই কাজগুলো করতে সে হিসাব করতো যে সর্বনাশ, একদিন তো ধুলাই খাইছি জনতার, আজকে যদি আবার করি আবার ধুলাই খাবো, তাহলে দেখেন এই দেশটা নষ্ট হচ্ছে আমার আর আপনার কারণে। মসজিদে বের হওয়ার সময়, আপনারা যাওয়ার সময় যে রাস্তাঘাটে কোনো অন্যায় দেখেন, আপনারা সবাই ফিট বাসায় যাইবেন না। কেন ফিট বাসায় যাইবেন না? কেন? কারণ হইল যে আপনারা বলবেন যে কে আরেকজনের বিপদ কাঁদে না, লাভ কি আরেকজনের বিপদ। কিন্তু ভালো রকম মনে রাখেন, ফুলসেরাতের বিপদ আরো বড় হবে, হাসরের বিপদ আরো ভয়াবহ হবে। আজকে যদি দুনিয়ার অন্যায় অপরাধীর বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারেন, আজকে যদি দুনিয়ার সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারেন, তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আপনাদেরকে মিজানে হাসরে ফুলসেরাতে যত ভয়াবহ বিপদ হোক না কেন, আল্লাহ পাক আপনাদেরকে খুব সহজে ওই সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে। দুনিয়ার বিপদ কাঁধে নিবেন না, আখিরাতের বিপদ থেকে উদ্ধার হতে পারবেন না। আর যদি মনে করেন, প্রত্যেকটা মুসল্লি যদি মনে করেন আমার জীবন, আমার মরণ, আমার অর্থ সম্পদ, আমার যা কিছু আছে সব একমাত্র আল্লাহর জন্য, এটা যদি মনে করতে পারেন, আর যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারেন, তাহলে সেদিন বেশি দূর নয়, মরবেন তো আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি দুনিয়ার লোভ লালসায় পড়ে থাকেন, আর যদি দুনিয়ার যেখানে যেখানে বৃষ্টি সেখানে ছাতা, সত্যের ভক্ত নরমের জম হয়ে থাকেন, তাহলে দুনিয়ার থেকে বিদায় হবেন তো গরু, ছাগল, কুকুর, বিড়ালের চেয়েও নিকৃষ্ট পরিণতি হয়ে আপনাদের মরণ হবে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইলা আখির আয়া, অনেক লম্বা আয়াত। তো আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমাদের বিবেক, বুদ্ধি, চোখ তো আছে, এগুলো থাকার পরও তোমরা ভালো মন্দ যাচাই করতে পারো না? আরে মিয়া, একটা বিড়াল সে তো ভালো মন্দ বুঝে না, পরকাল নাই, ভালো মন্দ বুঝার মতো যোগ্যতা নাই। কুকুর ভালো মন্দ বুঝার মতো যোগ্যতা নাই, এই জন্য সে অন্যায় কাজ করে। আর তুমি মানুষ, তোমার পরকাল আছে, পরকালের জবাবদিহিতা আছে, এত কিছুর পরেও তুমি জীব জানোয়ারের মতো কাজ করে যাচ্ছ, তাহলে তুমি আর ওই জীব জানোয়ার এক না, বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন, তোমরা তো এই সমস্ত জীব জানোয়ারের চাইতে আরো খারাপ। আপনারা বলতে পারেন যে হুজুর আপনি একটু নরম কথা বলেন। কি আর নরম কথা বলতাম, সমাজ তো সুদে ছেয়ে গেছে। সুদখোরের অভাব নাই, ঘুষখোরের অভাব নাই, মদখোরের অভাব নাই, জিনাখোরের অভাব নাই, চাঁদাবাজের অভাব নাই, লুটতরাজকারীর অভাব নাই, সন্ত্রাসের অভাব নাই। নরম ওয়াজ করবো কখন? ভালো হয়ে যান, সুদ ছাড়েন, ঘুষ ছাড়েন, মদ ছাড়েন, গাঞ্জা ছাড়েন, দর্শন ছাড়েন, এরপরে নরম ওয়াজ। এর আগে আর নরম ওয়াজ হবে না। করবেন অন্যায়, শরীরের মধ্যে রোগ, ক্যান্সার, আপনি কোন ট্যাবলেট খাইলে চলবো? হ্যাঁ, আপনার ভিতরে ক্যান্সার, ট্যাবলেটে হবে না, ইনজেকশনে হবে না। আপনার যে অঙ্গে ক্যান্সার, ওই অঙ্গ কাটা না পর্যন্ত আপনি সুস্থ হবেন না। কাটতে যদি দেরি করেন, সারা অঙ্গে যদি ক্যান্সার ছড়িয়ে পড়ে, তাহলে আপনি কিন্তু ভালো রকম মনে রাখবেন, আপনার এই বডি হারাবেন, আপনি ধ্বংস হবেন, আপনার কষ্টের শেষ থাকবে না। তাহলে এই ধরনের অন্যায় বিচার সমাজে হচ্ছে কেন? এর একমাত্র কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই না। মুআজ্জাজ হাজিরিন, আমরা যদি কোরআন সুন্নাহকে ধরে রাখতে পারতাম, তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম। দুনিয়ার কোন শক্তি আমাদেরকে প্রধানত করতে পারত না। আজকে আমরা সব জায়গায় বিড়ালের ভূমিকায় আছি, শিয়ালের ভূমিকায় আছি। মুসলিম জাতি হওয়ার কথা ছিল বাঘের জাতি, সিংহের জাতি। আজকে এই জাতিকে ধ্বংস করার জন্য ভারত থেকে, মিয়ানমার থেকে
বিভিন্ন টনের টন গাঁজা ইয়াবা আসতেছে, জোরে কোন ঠিক। কারণ এই ভারতের মালুরা জানে, আর মিয়ানমারের এই সমস্ত বেঈমান কাফেররা জানে, মুসলিম জাতিকে ধ্বংস করতে হলে এইভাবে ধ্বংস করা যাবে না, তাদের বিবেক নষ্ট করে দিতে হবে। সেই বিবেকটা নষ্ট করা যায় ইয়াবার দ্বারা, বাবার দ্বারা, নেশার দ্বারা, জোরে কোন ঠিক কিনা। তো মুআজ্জাজ হাজিরিন, এই মদ এটা এত জঘন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 প্রকার লোকের উপর আল্লাহর তৈরি জান্নাত হারাম। 1 নম্বর হলো মুদমিনুল খামরি, মদ পানকারী। 2 নম্বর ওয়াল আক্কু, মা বাবার অবাধ্য সন্তান। 3 নম্বর ওয়াদ দায়ুস আল্লাযী ইউকিররু মিন আহলিহিল খাবাসা, অর্থাৎ যেই ব্যক্তির উপযুক্ত মেয়ে এবং তার স্ত্রী বা তার অধীনস্থ মহিলারা বেপরদায় চলে, সে বাধা দেয় না। টিকটক, নিজের আপন মেয়ে টিকটক করে বাধা দেয় না, নিজের আপন বউ টিকটক করে বাধা দেয় না, নিজের আপন অধীনস্থ অনেক মেয়ে ছেলেরা আছে, অনেক ব্লগার, অনেক টিকটকার, কিন্তু বাধা দেয় না। এই যে আপনারা কিছুদিন আগে ছাত্র আন্দোলন দেখছেন, এটা ছাত্র আন্দোলন না গাঁজাখুরি আন্দোলন? আপনারা কি মনে করেন জানেন? এটা ছাত্র আন্দোলন হইতে পারে। কি ছাত্র আন্দোলন? উনি শিক্ষামন্ত্রী, সংসদে দাঁড়ায় উনি ভুল স্বীকার করছে। এত বড় জায়গা থেকে এত বড় ব্যক্তি ভুল স্বীকার করছে, এরপর আর কিছু লাগে? তাহলে যে সমস্ত ছাত্ররা টিকটক করে, এরার কথা হইলো যে ক্লাসে গেলে যাইলে যেমন না যাইলে নাই, সারাদিন টিকটক করব, সারাদিন ইয়াবা বাবা টানবো, যেখানে মন চায় সেখানে যাব, আর পরীক্ষার সময় গিয়ে হাস করব। ফাঁস করার মতন সিস্টেম রাখতে হবে, অটো পাস এবং ফাঁস করার মতো সিস্টেম। তো ইহসানুল হক মিলন উনি তো আগেই একজন সফল শিক্ষা প্রতিমন্ত্রী ছিল, এখন তো ফুল মন্ত্রী দায়িত্ব পেয়েছে। একজনের ভালোটা আপনি করতেন না, প্রশংসা করবেন না? এই সমস্ত পোলাপান গুলো নেমে গেছে, আর একদল নেশাখোর দেখবেন এদেরকে নামাইছে, জোরে কোন ঠিক। এটা অযৌক্তিক একটা আন্দোলন। অভিভাবকরা এটার বিপক্ষে, এই দেশের প্রত্যেকটা মানুষ বিপক্ষে। আগে যে ছাত্র আন্দোলন হয়েছিল, এই ছাত্রদের পক্ষে সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু এই ছাত্রদের পক্ষে তো নামই নাই। বরং আপনারা বিভিন্ন অনলাইনে দেখছেন মুরব্বীরা কি পরিমাণ গালাগালি করতেছে। এগুলো কেন? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য এই সমস্ত টিকটকার পোলাপান দিয়ে এই দেশের কিচ্ছু হবে না। আজকে এই দেশে একটা দেখেন বড় বড় ব্রিজ এবং বড় বড় স্থাপনা যেগুলো নির্মাণ হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে কোনো ইঞ্জিনিয়ার করছে? করে নাই। তো তোমরা কি এত বছরে কি করলা? এজন্য যে দেশের শিক্ষা ব্যবস্থা যুগ উপযোগী হতে হবে। বহির্বিশ্বের সাথে, জাপান, আমেরিকা এবং ইউরোপের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কি করতে হবে? সামঞ্জস্য রাখতে। তারা যদি ইঞ্জিনিয়ার হয়ে বড় বড় বিজ্ঞানী তৈরি করতে পারে, তা আমাদের দেশের ছেলেরা তো আরো বেশি মেধাবী। আমরা এদেরকে সিস্টেম দেখাইতে পারি নাই। আমরা তাদেরকে শিক্ষা ব্যবস্থাকে, একটা বিশেষ দেশকে খুশি করার জন্য, আমার দেশের সোনার ছেলেদের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার জন্য এই সমস্ত চক্রান্ত করা হয়েছিল বিগত বছরগুলোতে। এখন ছেলেরা ওই একটা কথা আছে যে আমি আগে উদাহরণ দিয়েছিলাম, এক লোক দুধ বিক্রি করে, ঘটনাক্রমে সে বাড়ির বাইরে একদিন চলে গেল, ছেলেকে বলে গেল যার যার বাসায় দুধ দেওয়ার কথা তাদের বাসায় দুধ দিয়ে আসবি। পরের দিন ছেলে যখন সবার বাসায় দুধ দিয়ে আসলো, এরপরের দিন দুধ খাওয়ার পরে সবার পেট নষ্ট। বাড়িতে আসার পরে অভিযোগ, এই মেয়ে আপনি ছিলেন না, আপনার ছেলে কি দুধ দিল, সবার পেট নষ্ট। ছেলেরে জিজ্ঞেস করলো, কিরে দুধ কিভাবে দিস? কয় দুধ দহন করে প্রত্যেকের বাড়ি বাড়ি দিয়ে আসে। ও পানি মিশাস নাই? ও না, পানি মিশাই নাই, এই জন্য তো পেট খারাপ। তাহলে যেই দুধের মধ্যে পানি দেওয়া হয় না, এটা খাইলে যার পেট খারাপ হয়, বুঝতে হবে তার পরিপাক তন্ত্র ঠিক নাই, নষ্ট হয়ে গেছে। আর পানি মিশাইয়া একবারে পাতলা করে দুধ খাও, এটা তো শিশু বাচ্চারা খায়, তুমি খাইতে পারো না কেন? তোমার পেট নষ্ট। তাহলে যার পেট নষ্ট, সে দুধে পানি সে খাঁটি দুধ সহ্য করতে পারে না। যার পেট নষ্ট, সে ভেজাল যুক্ত দুধ সহ্য করে। ঠিক তেমনি ভাবে আমাদের ছাত্র সমাজ ওই বিগত আমলগুলোতে দেখছে অটোভাস, পরীক্ষার মধ্যে নকল, যেমনে মন তেমনি ফাঁস হয়ে যা।
হ্যাঁ, এটার মধ্যে কোনো নিয়ম নীতি নাই। এখন যখন দেখে যে সর্বনাশ, এখন দি শ্বাস ফলানির জায়গা নাই রে, এখন দি দেখা যায় যে টিকটক করার টাইম পাই না, খেলার টাইম পাই না, মাতলামির টাইম পাই না, এখন দি মিলন সব বন্ধ করে দিছে। এখন একদল মাতাল, একদল দুষ্ট পোলাপাইন, একদল দুষ্ট লোক এই সমস্ত কোমলমতি ছাত্রদেরকে উস্কানি দিয়ে নামাই দিছে। একটার দলাই, তুমি কোন স্কুলের? আমি অমুক কলেজের। যাও, দেখা যায় হের বোনের কাঠ। আরেকটা পুরো রাস্তা গাজাপুর প্রত্যেক আছে, গাজীপুর থেকে আসছে। এগুলো আন্দোলন। দেশটার কত আপনারা ছিনিমিনি খেলবেন বলেন? এক সরকার গেছে, আবার কত কিছু হইলো। আরেক সরকার এরকম যদি হয়, তাহলে দেশের 12টা বাজতার কতক্ষণ? এই দেশটা ভারতের অঙ্গরাজ্য হইতে আর কতক্ষণ? আমি কেউ আবার কয়েন না যে হুজুর এই কথাগুলো তো বর্তমান সরকারের পক্ষে যায়। বর্তমান সরকারও আমার গোনার টাইম নাই। কোন সরকারে আলিম উলামা গনে না। যেটা হক, যেটা সত্য, এটা উলামায়ে কেরাম বলে। উলামায়ে কেরামের কণ্ঠরোধ করার ক্ষমতা এই দেশে কাহারও নাই। যেরকম ঠিক কিনা? আমরা যেটা হক সেটা বলি। ভালো কাজের গুণ গাইবেন, অন্যায় কাজের সমালোচনা করবেন, এটা হকপন্থী আলিমের কাজ। আর অন্যায় করলো জি হুজুর, ভালো করলে জি হুজুর, এগুলো মুনাফিকদের স্বভাব। যেরকম ঠিক কিনা? মুআজ্জিজ হাজিরিন, তো এই সমস্ত কর্মকাণ্ডে কোমলমতি ছাত্রদেরকে জড়ায় দিল কারা? ওই একদল গাঁজাখোর। যেরকম ঠিক কিনা? এই মদ এত অন্যায়। আল্লাহ তাআলা আমার তেলাওয়াত কিতাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, মদ, জুয়া, ওই যে খেলার সময় জুয়া ধরে, কিন্তু কোন দল জিতে আর কোন দল হারে এটা নিয়ে কিন্তু প্রত্যেক জায়গায় জুয়া হয়। ভালো রকম মনে করবা জুয়া খুররা, তোমাদের উপর আল্লাহর লানত, তোমাদের উপর আল্লাহর তৈরি জান্নাত হারাম। তোমরা শয়তানি কর্মকাণ্ডে নিমজ্জিত। জুয়া যদি না ছাড়ো, আল্লাহর তৈরি জান্নাতের পথ তোমাদের জন্য বন্ধ। আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, এই যে মদ, জুয়া, লটারি, প্রতিমা ইত্যাদি, রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। তাহলে মদ খাওয়া কিসের কাজ? শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, মদ ছাড়ো, জুয়া ছাড়ো, লাআল্লাকুম তুফলিহুন, দুনিয়াতেও সফল হইবা, পরকালেও সফল হইবা। এখন হুজুর মদ খেলে সমস্যা কি? এর পরের আয়াতে 91 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বলেন, যারা মদখোর, হ্যাঁ মদখোররা, ভালো রকম মনে রাখবা, এই মদের মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, কলহ আর শত্রুতা তৈরি করে দেয়। শুধু দ্বন্দ্ব, কলহ, শত্রুতা তৈরি হয় না, বরং এই নেশার কারণে তোমরা আন যিকরিল্লাহ, শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে, নামাজ থেকে তোমাদেরকে বঞ্চিত করে, দুনিয়ার ভালো কাজ থেকে বঞ্চিত রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, ও মুমিনরা, তোমরা এই সমস্ত গর্হিত কাজ ছেড়ে দাও, তোমরা আমি আল্লাহর পথে ফিরে আসো। আগে যত অন্যায় করো না কেন, যদি ফিরে আসো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর রহমতের কুলে উঠায় নেব। আগে গুনাহ করছেন, হুজুর আজকে বয়ান শুনছি, এখন আর করবো না, যদি ছাইরা দিতে পারেন, তাহলে দেখবেন আপনার জন্য সুসংবাদ, মরণের সময় কালিমা নসিব হবে। আর আপনাদের মরণের সময় তো কালিমা নসিব হবে, আর কবর জান্নাতের বাগান হবে, ফুলসরাত বিজদিরাকের পার হবেন, জান্নাত হবে আপনার বাসিন্দা। আমরা কি সবাই আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চাই? যদি যাইতে চাই, অবশ্যই মদ, জুয়া এইগুলোর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে।
প্রত্যেকটা গলিতে গলিতে ছোট ছোট পোলাপাইন গুলো যে বেদবি গুলো করে আপনারা চলাফেরা করেন না, একটা থাপ্পড় দিলে আর একটা থাপ্পড় দেওয়ার জায়গা নাই, এমন পোলাপাইন গুলো বেদবি করে বসে কেন? এই সমস্ত পোলাপান গুলো অচিরে গাঁজাতে হবে, এই সমস্ত পোলাপান গুলো অচিরে নেশাখোর হবে। এরা এমন ফ্যামিলির সন্তান, এদের মা বাবা মানুষের বাড়ি বাড়ি কাজ করে। দেখবেন প্রত্যেকটা গলির মাথায় দাঁড়ায় দাঁড়ায়া এলাকার কিছু মাস্তান আড্ডা দেয়, আর এই গলি দিয়া যে সমস্ত মেয়ে ছেলেরা গলিতে ঢুকে এদেরকে নিয়ে টিক্কারি মস্কারি করে। আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাই, এই সমস্ত নেশাখোর আর মাতালদের বিরুদ্ধে আপনার পদক্ষেপ নেন, আর না হয় আপনি আমি কেউ ইজ্জতের সাথে সমাজে বসবাস করতে পারবো না। আপনার বাড়ির সামনে যেন কোন নেশাখোররা কোন ধরনের পোলাপান আড্ডা দিতে না পারে, সেই পদক্ষেপ আপনার গ্রহণ করবে। আমার বাড়ির সামনে কেউ আড্ডা দিতে পারবে না। এগুলো সব নেশাখোর। রাত্রে 12-1টার পরে কি এর আড্ডা রে? 12-1টার পরে কোনো আড্ডা আছে না? ঘুম বলেন। ছোট ছোট পোলাপান দেখবেন, আমরা তো বাসায় যাই, 12টা 11টা ছোট ছোট পোলাপান রাস্তার মধ্যে বসে বসে আড্ডা দেয়। এটিরে তো এরা থাপড়ায়া তোর বাপ বাপ মারাই না, এটা কার সন্তান যে তোর সন্তান এত রাত্রে এখানে কেন? এগুলো সামাজিক ভাবে যদি আপনারা পদক্ষেপ না নেন, আপনাদেরকে আমি বলছি অচিরেই আপনারা বড় ধরনের বিপদের সম্মুখীন হবে। আর আমরা যদি এগুলো পদক্ষেপ নিতে পারি, আমাদের সমাজটা যদি সুন্দর হয়, তো ইনশাল্লাহ এই সমাজ থেকে ভালো কিছুর আশা করা যাবে। আল্লাহ পাক, অনেক আলোচনা ছিল, লম্বা হয়ে গেছে আলোচনা, এরপরও আলোচনা অনেক করা দরকার ছিল, কিন্তু সময়ের অভাবে করতে পারি নাই। আমি যা অধ্যয়ন করে এসেছিলাম তার 3 ভাগের 1 ভাগ শোনাইলাম, আরো 2 ভাগ রয়ে গেছে। যাক, এগুলো অন্য সময় আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আমরা করব। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজের সহযোগী হওয়ার তৌফিক দান করেন, অন্যায়ের কাজে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তৌফিক দান করেন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।